সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। একজন বিচারক একটি মামলার রায় ঘোষণা করবেন। ঠিক এর আগে আসামির আইনজীবী বিচারক থেকে 2 মিনিটের সময় চাইলেন এবং দুহাত উঁচু করে যে রায়টি বিচারক ঘোষণা করতে যাচ্ছেন সেই রায়ের কপি হাত উঁচু করে বিচারককে দেখিয়ে বললেন, মাননীয় বিচারক, আপনি এখন যে রায়টি ঘোষণা করবেন সে রায়টি আপনাদের লেখা নয়, এটি আইন মন্ত্রণালয় থেকে লিখে দেওয়া হয়েছে। গতকাল আপনাদেরকে ইমেইলে পাঠানো হয়েছে। ঠিক যেই কপিটি আপনাকে পাঠানো হয়েছে সেই কপিটি আমার হাতে আছে। আপনি এই কপির সাথে যেই কপিটি আপনি পড়তে চাচ্ছেন সেটি মিলিয়ে নিন, হুবহু মিল পাবেন। হ্যাঁ, যে ঘটনাটির কথা বলছিলাম এটি 2013 সালের 1 অক্টোবর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিএনপির তৎকালীন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম এই কাজটি করেছিলেন এবং এই বিষয়টি নিয়ে তখন দেশ বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। তো আসলে ঘটনাটা কি ঘটেছিল, কিভাবে এই মামলার রায়ের কপি ফাঁস হয়েছিল এবং আসলে কি সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার যে রায় সেটি তার ওই মামলার বিচারকরা লেখেননি, এটি কি আইন মন্ত্রণালয় থেকে লিখে দেওয়া হয়েছিল, এই সব বিষয় নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি আমরা প্রতিবেদনটিতে বিস্তারিত কি উঠে এসেছে। 2013 সালের 1 অক্টোবর সকাল থেকেই ঢাকার পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশি বিদেশি গণমাধ্যমের শত শত সাংবাদিক হাজির হন। কারাগার থেকে সাদা পায়জামা আর পাঞ্জাবি পরিহিত বিশাল দেহী সালাউদ্দিন কাদের চৌধুরীকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়। আগে থেকেই সেখানে হাজির ছিলেন তার আইনজীবী ও পরিবারের সদস্যরা, বিচারপতি এটিএম ফজলে কবির, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক এজলাসে আসেন। রায় ঘোষণার আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান সূচনা বক্তব্য শুরু করলে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম শুরুতেই 1 মিনিট সময় নেন। আদালত সময় মঞ্জুর করলে তিনি সবাইকে অবাক করে দিয়ে বলেন, মাননীয় আদালত, আপনি এখন যে রায়টি পড়বেন তাতে আসামির বিরুদ্ধে ফাঁসির দণ্ডের কথা বলা হয়েছে। এ রায় আপনারা লেখেননি, এটি আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছে। আপনারা গতকাল দুপুরে ইমেল যোগে এ রায়ের কপি পেয়েছেন, আমরাও পেয়েছি। ট্রাইব্যুনালের প্রতি রায়ের কপি উঁচু করে তুলে ধরে তিনি বলেন, এই রায়ের কপির সঙ্গে আপনাদের কপি মিলিয়ে নিন, হুবহু মিল পাবেন। ব্যারিস্টার ফখরুলের এমন বক্তব্যের পর গোটা ট্রাইব্যুনালে ফিন পতন নীরবতা নেমে আসে। উপস্থিত দেশি বিদেশি সাংবাদিকদের মধ্যে এটি নিয়ে ব্যাপক হইচই পড়ে যায়। আদালত তাৎক্ষণিক আদেশের মাধ্যমে সবাইকে চুপ করিয়ে দিয়ে রায় পড়তে শুরু করেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীর তুলে ধরা রায়ের কপির সঙ্গে আদালতে পাঠ করা রায়ের হুবহু মিল পাওয়া যায়। আইন মন্ত্রণালয়ের লিখে দেওয়া রায় বিচারপতিরা শুধুমাত্র পাঠ করেছেন এমন কথা স্বীকার করেছেন ওই সময়ে ট্রাইব্যুনালের বেঞ্চ অফিসারের দায়িত্বে থাকা এক কর্মকর্তাও। আমার দেশকে তিনি বলেন, এই ট্রাইব্যুনাল বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছে, এই মামলার রায়ের ডিকটেশন আমরা নেইনি। ট্রাইব্যুনাল চেয়ারম্যান রায় ঘোষণার আগের দিন আমাদের এটি নথিভুক্ত করতে দেন।
রায় প্রসঙ্গে আমার দেশ কথা বলে বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সঙ্গে, যিনি ওই সময় 3 সদস্যের ট্রাইব্যুনালের দ্বিতীয় বিচারকের দায়িত্ব পালন করেন। মামলা ও রায়ের বিষয়ে 3টি প্রশ্ন ছিল তার কাছে। জবাবে তিনি বলেন, আমি এখন শারীরিকভাবে ভীষণ অসুস্থ, এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তার মানে হচ্ছে এই যে তিনি মন্তব্য করলেন না, এই মন্তব্য না করার মধ্যেও কিন্তু বোঝা যাচ্ছে যে যে দাবিটি করা হচ্ছে সেটি সঠিক। তিনি তো বলতে পারতেন যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটি মিথ্যা কথা, ভুল কথা, আমরাই রায় লিখেছি। তো তিনি প্রতিবাদও করেননি, আবার তিনি কথাও বলেননি। তার মানে হচ্ছে যে যেটি দাবি করা হচ্ছে সেটি সঠিক। সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড পূর্ব নির্ধারিত ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফখরুল ইসলাম এমন নথি পেশ করার পর এটি আন্তর্জাতিক সংস্থাগুলো আমলে নেয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে। আইসিজে তাৎক্ষণিক বিবৃতি দিয়ে ওই বিচার আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেনি এবং রায়ে রাজনৈতিক চাপ রয়েছে বলে উল্লেখ করে। ওই ঘটনার পর আইন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশে ফখরুল ইসলাম সহ ট্রাইব্যুনালের 5 জনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়। তাদের বিরুদ্ধে সরকারি নথি ও মামলার রায় ফাঁসের অভিযোগ আনা হয়। কিছুদিনের মধ্যে ফখরুল ইসলামকে 10 বছর এবং ট্রাইব্যুনালের কর্মকর্তা কর্মচারীদের 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2015 সালের 22 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাসিনার সরকার সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করে। এ বিষয়ে সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে কথা বলার চেষ্টা করে আমার দেশ। মানবতা বিরোধী অপরাধ সহ বিভিন্ন মামলায় বর্তমানে তিনি কারাবন্দী, ফলে আনুষ্ঠানিকভাবে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তো প্রতিবেদনটি আরও দীর্ঘ, এখানে আরও বিভিন্ন বিষয় উঠে এসেছে। আমাদের ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে, সেজন্য আমরা পুরো প্রতিবেদনটি পড়িনি। তবে যেটি গুরুত্বপূর্ণ এবং যেটি বলতে হয় সেটি হলো, যেই কোনো অপরাধীর অপরাধ দেশের যে আইন রয়েছে, প্রচলিত আইন রয়েছে, সে আইনের আলোকেই বিচার হওয়ার কথা। কোনো অপরাধী অপরাধ করলে তিনি শাস্তি পাবেন, এটি হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের মতো একটি দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন যখন সমাজের সব জায়গায় জেঁকে বসে এবং আইন আদালতকে যখন রাজনীতি নিয়ন্ত্রণ করে, তখন সব কিছুই প্রশ্নের মুখে পড়ে যায়, সব কিছুই রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে। এই ঘটনা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায়ের যে ঘটনা, এটি সেই বাস্তবতাটাকেই আবার নতুন করে প্রকাশ করেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।